ধরুন আপনাকে থানায় ডাকা হলো, পুলিশ প্রশ্ন করছে আর আপনি চুপ করে আছেন। তখন পুলিশ বলছে এই লোক তো সহযোগিতা করছে না। এখন প্রশ্ন হলো, আপনি কি অপরাধী হয়ে গেলেন? আপনার চুপ থাকা কি তদন্তে অসহযোগিতা? এই প্রশ্নেই আদালত তোলপাড়। আজকের ভিডিওতে জানবো চুপ থাকা মানেই কি দোষী, হাইকোর্ট এক্ষেত্রে কি বলেছে, কেন এই রায় যুগান্তকারী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আমরা সবাই জানি যে পুলিশি তদন্তে অনেক চাপ থাকে, সেখানে ঘন্টার পর ঘন্টা কাউকে জেরা করা হয়। কিন্তু আমাদের সংবিধান কি বলছে? সংবিধানের যে স্বাধীনতার অধিকার, সেখানে কি হয়েছে না, সেকশন 23 অনুসারে কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দানে বাধ্য করা যায় না। অর্থাৎ আপনি চাইলে কিন্তু চুপ করে থাকতে পারেন, এটা আপনার অধিকার। রাইট এগেনস্ট যে সেলফ ইনক্রিমিনেশন, সেটা কিন্তু আপনার আছে, অর্থাৎ আপনার অধিকার আছে। কিন্তু সমস্যাটা কোথায়? পুলিশ বলছে যে এ তো কোনো সাহায্য করছে না। অর্থাৎ পুলিশ তদন্তে সহযোগিতা না করার অপরাধে কোনো ব্যক্তিকে কি করছে, পিসি চাইছে, অর্থাৎ তাকে কাস্টাডি চাইছে। তো এই প্রশ্নটাই আদালতের সামনে আসে এক মামলায়। সেই মামলায় হাইকোর্ট দিয়েছে এক যুগান্তকারী রায়। মোহাম্মদ মুকুল ভার্সেস স্টেট অফ হরিয়ানা, এই কেসটাই আজকে আমাদের আলোচনার বিষয়। খুব রিসেন্ট কেস, যেখানে হাইকোর্ট রায় দিয়েছে। সেখানে বিএনএসএস এর 482 ধারা, যেখানে কি আছে না, হাইকোর্টের ইনহেরেন্ট পাওয়ার আছে। তো সেই ধারার পাওয়ার বলে ওই ব্যক্তি, তার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, কোথায় হয়েছে না, ফিরোজপুর ঝিরকা জেলার নূর পুলিশ স্টেশনে হরিয়ানাতে, সেখানে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেই এফআইআর এর বিরুদ্ধে তার বিরুদ্ধে কি করা হয়েছে, 1985 সালের যে নারকোটিক আইন, সেই নারকোটিক আইনের 21C, অর্থাৎ যেখানে নারকোটিক পজেশন বোঝায়, অর্থাৎ যদি কারোর কাছে মাদক দ্রব্য পাওয়া যায় বেশি পরিমাণে, বেশি মানে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে বিভিন্ন রকম, অর্থাৎ হেরোইনের ক্ষেত্রে 250 গ্রাম, গাঁজা হলে আপনার 1 কেজি বা তার বেশি, এরকম, সেক্ষেত্রে কি হতে পারে না, কারোর 10 বছর থেকে যাবজ্জীবন জেল হতে পারে, আর হচ্ছে মোটামুটি 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, বা দুটোই হতে পারে। ঠিক আছে? তো এইসব এই ধারা 21C ধারা এবং এই একই আইনের 29 ধারা, যেখানে অপরাধের ষড়যন্ত্র বা সাহায্য করা বোঝায়, সেই ক্ষেত্রেও 10 বছর জেল এবং 1 লক্ষ টাকা জরিমানা বা উভয় হতে পারে। এই এফআইআর এর বিরুদ্ধেই তিনি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন, অর্থাৎ তিনি আদালতের কাছে ইন্টারিম বেল চেয়েছেন। ওই ব্যক্তিকে যখন থানাতে ডাকা হয়েছিল এবং পুলিশ যখন তাকে জেরা করেছিল, তো তিনি কি করেছিলেন, চুপ করেছিলেন, কোনো কথা বলেননি। তো যখন তিনি ইন্টারিম বেল চান কোর্টের কাছে, তো পুলিশও সেইখানে তার কথা পেশ করে। পুলিশ বলে যে আমরা যখন এই কেসের ইনভেস্টিগেশন করছিলাম, আমাদের ইনভেস্টিগেশনের সময় ওই ব্যক্তি কোনো রকম সাহায্য করেননি, আমরা তার পুলিশ কাস্টাডি চাই, যাতে করে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করতে পারি। পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট বলে এক্ষেত্রে যে পুলিশ যদি কেবল এটা মনে করে যে কোনো অভিযুক্ত চুপ করে আছে বলে তার পুলিশ কাস্টাডি দরকার, তাহলে সেটা একেবারেই অযৌক্তিক। এই রায় আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সাইলেন্ট নট ইকুয়াল টু গিল্ট। রাইট টু রিমেইন সাইলেন্ট ইজ এ কনস্টিটিউশনাল প্রোটেকশন। আর তদন্তের সময় অভিযুক্তের চুপ করে থাকা মানে অপরাধ নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, পুলিশকে যদি কাস্টাডির জন্য সত্যিকারের কারণ দেখাতে হয়, তাহলে বলতে হবে যে তার এই চুপ করা দিয়ে তদন্তের ক্ষেত্রে কি বাধা আসছে। শুধু সে কিছু বলছে না, এটা কিন্তু তার কাস্টাডি পাওয়ার জন্য যথেষ্ট নয়। এখন যদি আমরা একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি, যে একজন সাধারণ মানুষ যদি থানায় গিয়ে বলে যে আমি আইনজীবী ছাড়া কোনো কথা বলবো না, এটা তার কিন্তু অধিকার। কারণ এর আগের
যে কেস আমরা বলেছিলাম ডিকে বসু ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, খুব বিখ্যাত কেস। সেখানে সুপ্রিম কোর্ট 11খানা গাইডলাইন দিয়েছিল। সেই 11খানা গাইডলাইনের মধ্যে অন্যতম ছিল যে অ্যাডভোকেটকে পাশে পাওয়া। তো সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে আমি আইনজীবী ছাড়া কোনো কথা বলবো না, এটা তার অধিকার। পুলিশ একে অসহযোগিতা বলে যদি ধরে নেয় তাহলে সেটা ভুল। হাইকোর্ট বলেছে তদন্ত চলুক, কিন্তু তদন্তকে হতে হবে সংবিধান মেনে। তাহলে একটা জিনিস যদি আমরা এখানে দেখছি, কি একটা জিনিস আমরা এখানে পাচ্ছি, যে চুপ করে থাকলে কি হয়েছে, কেউ দোষী হয়ে যাচ্ছে না। এবং আদালতের দরজায় কেউ দাঁড়িয়ে আছে তার মানে যে সে অপরাধী, তা কিন্তু না। সে অপরাধী কোনো মতেই নয়, আদালতের কাছে যে কেউ যেতে পারে। আর পুলিশ যা বলছে তার সবসময় যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ পুলিশের কথাটাই ঠিক, পুলিশ বলছে ও সহযোগিতা করছে না, এটা যুক্তিসঙ্গত নয়। তাহলে আদালত তার বিচার করবে কোনটা যুক্তিসঙ্গত এবং কোনটা যুক্তিসঙ্গত নয়। তাহলে একটা জিনিস হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে ইওর সাইলেন্স ইজ ইওর রাইট, নট ইওর ক্রাইম। এই যে কাজটা আমরা আলোচনা করলাম, সেখানে আপনার কি মনে হয় যে একজন চুপ করে থাকা মানে কি সে কিছু লুকাচ্ছে? কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই জানে চুপ থাকা মানে অপরাধ নয়। আর এমন গুরুত্বপূর্ণ আইনি কেস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।